নমস্কার সবাইকে। আপনারা যারা কৃষক বন্ধুর আমার দাদা দিদি ভাই বোন যারা রয়েছেন তাদের জন্য খুশির খবর দিল রাজ্যের তরফ থেকে সরকারিভাবে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। দেখুন, এবারে কিন্তু আপনারা লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ পাবেন, পুরোটাই সরকার কিন্তু দেবে। তো সম্পূর্ণ আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এবং তার সাথে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কেউ 4,000 টাকা পেতে চলেছেন, আবার কেউ 6,000 টাকা, আবার কেউ 10,000 টাকা পেতে চলেছেন। সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতেই আমি কিন্তু আপনাদেরকে জানাবো। এবং বলে রাখি, আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যের থেকে আমাদের রাজ্যে কিন্তু এবারে সুরক্ষা বলয় দিচ্ছে আমাদের রাজ্য সরকার। তো সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। ভিডিওটিকে স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখুন। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, আর ভিডিওটিকে লাইক করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আপনাদের মধ্যে বহু কৃষক আমার দাদা ভাই বোন অনেকেই রয়েছেন যারা কিন্তু দিন রাত পরিশ্রম করে ফসল ফলান। রাজ্যের মানুষের কথা ভেবে তাদের জন্য কিন্তু আপনারা ফসল ফলান এবং সেই ফসল যখন ক্ষতি হয় সেই ক্ষতির টাকা কিন্তু আপনাদেরকে মাসুল দিয়ে গুনতে হয়। এবারে এই ক্ষতিপূরণের টাকা সরকার কিন্তু আপনাদের দিতে চলেছে। হ্যাঁ, একদমই কিন্তু আপনারা ঠিক শুনেছেন। দেখুন, আপনারা যখন কোনো জায়গা আপনার নিজের না থাকার সত্ত্বেও অন্যের জায়গায় লিজ নিয়ে ফসল ফলান, সেই ফসল যদি কোনো কারণে ক্ষতি হয় আপনাদের সেই লিজের টাকাটাও দিতে হয় এবং সারা বছরের যে কষ্টের ফলানো আপনার ফসল সেই টাকাও কিন্তু আপনাদেরকে মাসুল দিতে হয়। এবারে কিন্তু সেটা আর দিতে হবে না, পুরোটাই রাজ্য সরকার বিয়ার করবে। দেখুন, আমাদের রাজ্যে খরা, বন্যা বা অতি বৃষ্টি হলে ফসল কিন্তু ক্ষতি হয়। তো এবারে কি হয়েছে, আমাদের রাজ্যে এর আগে টাকা দিয়ে প্রিমিয়াম মারতে হতো। দেখুন, অনেকে এই প্রিমিয়ামটা বুঝতে পারছে না। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখুন, স্বাস্থ্য বিমা তো আপনারা বোঝেন, মানে আমার স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হলে সেই স্বাস্থ্য বিমার টাকা কিন্তু ক্লেম করা যায় এবং সেই টাকা সেই কোম্পানি কিন্তু পুরোটাই প্রোভাইড করে আমাদের চিকিৎসার উদ্দেশ্যে। তার জন্য কিন্তু মাসিক বা বার্ষিক হারে কিন্তু একটা টাকা সেই কোম্পানিকে দিতে হয় স্বাস্থ্য বিমার জন্য। তেমনি এটাও কিন্তু ফসল বিমা, মানে এর আগে বহু চাষি তাদের যদি ফসল ক্ষতি হয় সেই ক্ষতির জন্য কিন্তু একটা কোম্পানিকে মাসিক হারে বা বার্ষিক হারে দিতে হতো। সেই প্রিমিয়ামের টাকাটা কিন্তু এবারে আর দিতে হবে না। এই প্রিমিয়ামের টাকা সম্পূর্ণটাই আমাদের রাজ্য সরকার বহন করবে। এই বিমার টাকা আর আপনাদেরকে দিতে হবে না, বিনামূল্যে আপনারা কিন্তু এই বিমার টাকা, মানে ফসল ক্ষতি হলে সেই পুরো টাকা সরকার কিন্তু আপনাদেরকে দেবে। এবং দেখুন, আমাদের মন্ত্রী, মানে কৃষি মন্ত্রী যিনি রয়েছেন রাজ্যের দুধকুমার মণ্ডল, তিনি কিন্তু পরিষ্কার ঘোষণা করেছেন যে লক্ষ লক্ষ কৃষকদের এই যে ক্ষতিপূরণ বা আর্থিক সুরক্ষার যে বিমা, এই বিমার জন্য যে সমস্ত বিমা কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুধকুমার মণ্ডল তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে এবার থেকে চাষিদের কোনো রকম কোনো ক্ষতি হলে সেই ক্ষতির সম্পূর্ণ টাকা সরকার প্রোভাইড করবে এবং সেই চাষিদেরকে কোনো বিমার বা প্রিমিয়ামের টাকা কিন্তু দিতে হবে না। পুরো নিঃশুল্কভাবে কিন্তু সেই সমস্ত ক্ষতি হওয়া চাষিরা কিন্তু পাবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবারে দেখুন, আমাদের রাজ্যে কিন্তু এই নিয়মটা নতুন চালু হতে চলেছে, কিন্তু আপনি যদি দেখেন আমাদের রাজ্যের বাইরে আসাম, বিহার বা উত্তরপ্রদেশ, এছাড়া আরও বিভিন্ন স্টেটে যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু চাষিদের এই প্রিমিয়ামের টাকা কিন্তু আলাদাভাবে দিতে হয়। যে ফসল ক্ষতি হলে টাকাটা পাওয়ার জন্য বিমার টাকা কিন্তু দিতে হয়।
তো এবারে কিন্তু লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ আমাদের রাজ্যে এবারে চাষিরা পাবে, আর কিন্তু নতুন করে বিমার টাকা আর দিতে হবে না। এবারে দেখুন এই যে ক্ষতিপূরণ হলে কিভাবে আপনারা আবেদন করবেন বা কিভাবে সরকার আপনাদেরকে এই ক্ষতিপূরণের টাকাটা দেবে সেটা আগে বুঝুন। দেখুন, যদি আপনাদের নির্দিষ্ট কোনো মরশুমের ফসল ক্ষতি হয় তাহলে কিন্তু আপনাদের একটা নতুন করে আবেদন পূরণ করে সেটা কিন্তু আপনাদের বিডিও স্তর হতে পারে বা পৌরসভা বা পঞ্চায়েতে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে, এবং সেই আপনার আবেদনপত্রটা তারপরে কিন্তু সরকারিভাবে ভেরিফিকেশান বা যাচাই করা হবে যে আপনাদের কতটা জায়গা ক্ষতি হলো, মানে ফসল ক্ষতি হলো, সেগুলো কিন্তু সরকারিভাবে কিন্তু তারা ভালোভাবে যাচাই করবে, এবং যাচাই করার পরে আপনার যে টাকা সেটা কিন্তু আপনার ডিবিটির মাধ্যমে আপনার সারা মানে সেই মরশুমের যে ক্ষতির টাকাটা সরকার কিন্তু আপনার ব্যাংকে দেবে, ডিবিটির মাধ্যমে কিন্তু আপনাদের দেবে। তো আশা করি বুঝতে পারলাম, এবং এর মধ্যে কিন্তু কোনো রকম তৃতীয় ব্যক্তি থাকবে না, মানে দালাল বলে কেউ কিন্তু থাকবে না। সরকার পুরো ক্ষতিপূরণের টাকা ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করবে। তো আশা করি গোটা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যে শস্য বিমার পাশাপাশি আমাদের রাজ্য সরকার এবারে কিন্তু আপনাদেরকে যে বার্ষিক যে আর্থিক সহায়তা সেটাও কিন্তু প্রোভাইড করবে। দেখুন, আপনাদের যাদের কম করে 1 শতকের কম জায়গা রয়েছে, মানে আপনার যদি 1 শতকের কম জায়গা থাকে তাহলে কিন্তু আমাদের রাজ্য সরকার আপনাদেরকে ন্যূনতম 4,000 টাকা বার্ষিক হারে কিন্তু আপনাদেরকে দেবে, এবং আপনাদের যাদের 1 শতকের বেশি জায়গায় রয়েছে তাদের কিন্তু সবথেকে কম করে 6,000 টাকা দেবে, এবং 10,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। কম করে বললাম 6,000 টাকা করে কিন্তু দেওয়া হবে যাদের 1 শতকের বেশি জায়গা রয়েছে, বোঝাতে পারলাম। এবং যাদের 1 শতকের কম জায়গা রয়েছে তারাই কিন্তু পাবেন ন্যূনতম 4,000 টাকা। তো এই ব্যাপারটা আশা করি আপনারা জেনে থাকবেন। এবারে বলি, দেখুন যে পিএম কিষাণ যারা পায় তারা কি কৃষক বন্ধু পাবে, আর কৃষক বন্ধু পেলে কি পিএম কিষাণ পাওয়া যাবে? অনেকেই এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন গত কিছু ভিডিওতে। দেখুন, শুভেন্দু অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী একই জমিতে একজন ব্যক্তি সে কিন্তু কৃষক বন্ধু পেলে সে পিএম কিষাণ পাবে না, বা পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু পাবে না। একটা জমিতে একজন মানুষ একটা স্কিমের টাকা পাবে, দুটো স্কিমের টাকা পাবে না, মানে কৃষক বন্ধু বা পিএম কিষাণ একসাথে কিন্তু পাবে না, যে কোনো একটাই কিন্তু স্কিমের টাকা পাওয়া যাবে। ও এবারে বলি, পিএম কিষাণ যোজনায় টাকা পাওয়ার শর্ত কি রয়েছে, বা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার শর্ত কি রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এবারে বলি, পিএম কিষাণে যারা আবেদন করতে চান তারা এই বিষয়টা বুঝুন। দেখুন, আপনাদের যে পর্চার তারিখ, আপনাদের জমির যে পর্চা রয়েছে সেই পর্চার তারিখ আপনাদের 2রা ফেব্রুয়ারি 2019 সালের আগে হতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। যদি আপনার পর্চা 2019 সালের 2রা ফেব্রুয়ারির পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পিএম কিষাণে আবেদন করলে টাকা কিন্তু আপনি পাবেন না, এটা বাধ্যতামূলক। 2019 সালের 2রা ফেব্রুয়ারির আগে আপনাদের জমির পর্চা কিন্তু হতে হবে। কিন্তু পাশাপাশি যদি দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পে, এখানে কিন্তু কোনো রকম এমন বাধ্যবাধকতা নেই, মানে নতুন জমির মালিকরাও এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবে, কোনো বছরের কড়াকড়ি নেই। যদি আপনি এই বছরেই পর্চা বানান তাহলেও কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। কিন্তু পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু 2019 সালের 2রা ফেব্রুয়ারির আগে জমির পর্চা কিন্তু হতে হবে। এবং দেখুন, এই যে পিএম কিষাণ প্রকল্পের টাকা, এটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যে কিন্তু দেওয়া হয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। মানে ধরুন, এই পিএম কিষাণের টাকা একটা পরিবারে একজন সদস্যই কিন্তু পাবে। মানে আমি একটা উদাহরণ দিই, ধরুন আপনার পরিবারে 5 জন সদস্য রয়েছে, কিন্তু 5 জন সদস্যর মধ্যে 3 জন সদস্যর কিন্তু নিজের নামের জায়গা রয়েছে,
তারা কিন্তু সবাই পাবে না এই পিএম কিষানে। মানে আপনার পরিবারে যে কোনো একজনই কিন্তু এই পিএম কিষানের টাকা তারা কিন্তু পাবে। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে পরিবারের একাধিক সদস্য যাদের নিজের জমির মালিকানা রয়েছে তারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে। মানে একটা পরিবারের 3 জনের নামে যদি আলাদা জায়গা থাকে সেই 3 জন সদস্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে তারা কিন্তু যোগ্য হলে টাকাটা পাবে। তো দেখুন কৃষক বন্ধুই কিন্তু সবথেকে ভালো। কেন বলছি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু একটু কড়াকড়ি রয়েছে, কারণ সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যে প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই স্কিমটা চলে। ফলে সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে একটু কড়াকড়ি রয়েছে। কিন্তু আমাদের রাজ্যের যে কৃষক বন্ধুর স্কিম এখানে কিন্তু আবেদন করলে আপনাদের একটু হলেও সুবিধা কিন্তু রয়েছে। এবারে দেখুন এই পিএম কিষাণ এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে বেশি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেগুলো আপনাদেরকে আমি বললাম এগুলোর বাইরে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হতে পারে, কারণ কড়াকড়ি কিন্তু রয়েছে। এবং কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে আবেদন করাটাও সহজ এবং টাকা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়, কারণ এটা রাজ্য সরকারের স্কিম। তো আপনারা বুঝতেই পারলেন পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু পাওয়া যাবে না, যেমন কৃষক বন্ধু পেলে পিএম কিষাণ পাওয়া যাবে না। তো গোটা বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখনও পর্যন্ত যদি আপনি আবেদন না করে থাকেন বা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।